হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে একটা নতুন পেইন্টিং নিয়ে। হুট করে মনে হলো যে আমি একটু বাগান বিলাস ফুলটা আঁকবো। আমি এটা কখনোই আঁকিনি, আজকে হচ্ছে প্রথম আঁকছি। হবে কি হবে না বা হয়েছে কি হয়নি সেটার দায়ভার মানে সেটা বিচার করার দায়ভার সম্পূর্ণ আপনাদের উপর ছেড়ে দিলাম। তো এখানে আমি যেটা ইউজ করেছি এটা হচ্ছে ক্যানভাস একটা প্যাড, ক্যানভাসের অ্যাক্রিলিক প্যাড। অনেকে জিজ্ঞেস করেন যে আপু এটা পাবো কোথায়। আপনার হচ্ছে যে কোনো আর্ট সাপ্লাইয়ের যে পেজ আছে বা হচ্ছে শপ আছে, আপনি সেখান থেকে অনায়াসে এই ক্যানভাস প্যাড অর্ডার করতে পারেন। তবে অবশ্যই এখানে বলে নেবেন যে অ্যাক্রিলিক কালার ক্যানভাস প্যাড। কারণ হচ্ছে এই প্যাডগুলো বিভিন্ন রঙের জন্য পাওয়া যায়, গোয়াশ রঙের জন্য, তারপর হচ্ছে ওয়াটার কালার, অয়েল পেস্টেল, তারপর হচ্ছে অ্যাক্রিলিক কালার, মানে অনেক ধরনের পাওয়া যায়। সেক্ষেত্রে আপনি যে কালার দিয়ে কাজ করতে ইচ্ছুক আপনি সেই কালারের প্যাডটাই কিনবেন। আর এখানটা আমি ব্যবহার করেছি মনমার্টের অ্যাক্রিলিক কালার, বিকজ হচ্ছে যে মনমার্টের কালারটা আমি কেন জানি না, আমি প্রথম থেকেই মনমার্টের উপর খুব ফিদা। অন্য অনেক কালার আছে, অনেক ভালো কালার আছে, কিন্তু আমার কাছে মনমার্টটা সবসময় ভালো লাগবে। এবং আমি দেখা যায় যে যে করেই হোক কষ্ট করে হলেও আমি একটু পর কিনি, তাও ভালো, কিন্তু হচ্ছে যে আমি মনমার্টটা সবসময় কেনার চেষ্টা করি এবং কিনিও। এবং এখানে আমি যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে দেখতেই পাচ্ছেন যে পিঙ্ক যে কালারটা, এটাকে পিঙ্ক কালার ভিতরে আমি মাঝে মাঝে শেডটা যে এনেছি সেটা হচ্ছে কিছুটা সাদা রং এবং পিঙ্ক কালার যে গাঢ় যে এটাকে কি বলে, পিঙ্ক কালার বলবো নাকি ম্যাজেন্টা, মেবি এটাকে ম্যাজেন্টা কালারই বলে, গাঢ় একটা কালার, সেই কালারের সাথে হালকা একটু সাদা রং মিশিয়ে তারপর শেড এনেছি। আবার এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা যে আমি করছি এটা ইয়েলো কালার এবং হচ্ছে গ্রিন কালার, এই দুটো কালার কম্বিনেশন করে আমি একটু রংটা পাতলা করে নিয়েছি। পাতলা করে নিয়ে তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা করার চেষ্টা করেছি। তো প্রথমেই বললাম যে আমি কখনো কিন্তু এই বাগান বিলাস ফুলটা কখনোই আঁকা হয়নি, আজকেই প্রথম আঁকছি। এই জন্য কেমন হচ্ছে আমি জানি না, আমি আমার দিক থেকে সাধ্যমতো চেষ্টা করছি। আমি আমার লাইফে মানে ওই আর্ট শিখতে হবে সেজন্য কোনো কোর্স করতে হওয়া বা হচ্ছে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ওই টাইপের আমার কিছু নেই। আমি হচ্ছে ছোটোবেলা থেকে আর্টটাকে খুব ভালোবাসি, আমার ভালো লাগে করতে। আমার কেন যেন মনে হয় আমার যখন খুব মন খারাপ থাকে বা খুব মন ভালো থাকে বা দেখা গিয়েছে যে কোনো একটা কারণে বা কারো কথায় আমি খুব কষ্ট পাচ্ছি কিন্তু তাকে কিছু বলতে পারছি না, ওই মুহূর্তগুলো না আমি পেইন্ট করি, পেইন্ট করার চেষ্টা করি। দেখা যাচ্ছে যেভাবে প্র্যাকটিস করার কথা হয়তো সেভাবে করতে পারি না, কারণ ওই যে মেয়ে মানুষ, সংসার অনেক কাজ থাকে, সন্তান বাচ্চা কাচ্চা মানে A to Z সব কিছু মিলে প্র্যাকটিসটা করলে হয়তো বা খুব ভালো করতাম, কিন্তু ওভাবে করে প্র্যাকটিস করা হয় না। তাই যেটুকু সময় পাই সেটুকু হচ্ছে আর্টের পিছনেই ব্যয় করি। আমার ছোট একটা পেজ আছে, সেই পেজের যে বিজনেসের যে কাজ টাজ করি সেই কাজ বাজ করে সংসার কাজ করে মানে সব কিছু করে যে অবসরটুকু আমি পাই ওই অবসরটুকুতেই হচ্ছে আর্ট করা। তো আর্টের পাশাপাশি কিন্তু আমার ক্রাফটিং করতে খুব ভালো লাগে। আমি চেষ্টা করি ক্রাফটিং করার, আর্ট করার, মানে আমি আমার মতো করে চেষ্টা করি, দেখি কতদূর কী হয়। তা আজকে যেটা আঁকছিলাম, এই যে কাগজি ফুল বলে, আবার অনেকে বাগান বিলাস বলে, কেউ আবার গেট ফুল বলে। তা এই ফুলগুলোর মধ্যে দেখবেন যে একটা শিরার মতো আছে, একদম ফুলগুলো একদম কিন্তু পাতলা থাকে, কাগজের মতো সফট একটা ফুলের পাপড়িগুলো, তো তার ভিতর যে শিরার মতো থাকে সেই শিরাগুলো দেওয়ার চেষ্টা করলাম আমি। এখানে হচ্ছে 0 সাইজের যে তুলি পাওয়া যায় সেখানে হালকা যে একদম হালকা পিঙ্ক কালার সেটা দিয়ে হচ্ছে আমি এটা করলাম। আর রেনুটা হচ্ছে আমি বাসন্তী কালার যেটা আছে, মানে বাসন্তী কালার থাকে না, সেই বাসন্তী কালার দিয়ে হচ্ছে আমি রেনুগুলো দেওয়ার চেষ্টা করলাম। লাস্ট হচ্ছে আউটলাইন করছিলাম। তো এখানে হচ্ছে একটা মার্কার পেন আমি ইউজ করেছি, এটা হচ্ছে ওয়াটারপ্রুফ মার্কার পেন। তো মার্কার পেনটার প্রাইসটা আমি ঠিক বলতে পারছি না এই মুহূর্তে, আমার ঠিক মনে নেই, তো সেটা দিয়ে আমি আউটলাইন করার চেষ্টা করছিলাম। অনেকে দেখা যায় যে আউটলাইন না করেও এত সুন্দর জীবন্ত করে পেন্টিংগুলো করে, খুব ভালো লাগে। আমি এখনও অত বড় শিল্পী হতে পারিনি, অত বড় আর্টিস্টও হতে পারিনি, তো আমি আমার সাধ্যমতো চেষ্টা করলাম। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই এটা জানাবেন, আর আমাকে একটু ইন্সপায়ার করবেন। সবাই ভালো থাকবেন, আজকে জুম্মাবার, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।